দুর্গাপুজোর বাকি আর 1 মাসের একটু সময় বেশি, আর তার মধ্যেই বাংলা তথা কলকাতার বিভিন্ন জায়গায় এখন কিন্তু জোর কদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। হ্যাঁ, সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের কিন্তু মন এবং পরিস্থিতি একটু অস্থির করে দিয়েছে। আশা করব এই পরিস্থিতি থেকে আমরা সকলেই বেরোতে পারবো এবং সঠিক বিচার পেয়ে। কিন্তু তার সাথে দুর্গাপুজো থেমে থাকলে হবে না, দুর্গাপুজো তো চলবে নিজের মহিমায়। তো আশা করব এবছরের দুর্গাপুজো অন্য বারের থেকেও খুব ভালো হবে কলকাতা এবং বাংলা মিলিয়ে। আজকের এই ভিডিওতে স্পেশালি দক্ষিণ কলকাতার বেশ কয়েকটা পুজো তোমাদেরকে দেখাবো, এই মুহূর্তে কতটা কি প্রস্তুতি চলছে। তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি থাকছে, তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই করে দিও আর সাথে থাকো। আজকে আমাদের এই ভিডিওর প্রথম স্পট হচ্ছে মুদিয়ালি ক্লাব, দক্ষিণ কলকাতার খুব অত্যন্ত বিখ্যাত পুজো। এই হচ্ছে তাদের ব্যানার। এবছরের থিম হচ্ছে ত্রিমাত্রিক এবং সমগ্র ভাবনা রূপায়ণে বিমান সাহা গতবারের আর্টিস্টই এবছরে তিনি করছেন এবং আলোকসজ্জা প্রতিমা সবার নামই কিন্তু এখানে লেখা আছে। এবছরের পুজো কিন্তু 90তম বর্ষ, মানে বুঝতেই পারছো অনেক বছরের পুরনো এই পুজো। বাইরে থেকে প্যান্ডেলটা এইরকম অবস্থা, অর্থাৎ ঢাইকে কিন্তু ভেতরে কাজ চলছে। খুঁটি পুজোয় তো আমি আসতে পারিনি, কিন্তু খুঁটি পুজোর যে খুঁটিটা সেটা কিন্তু এইখানে রাখা আছে এখনো পর্যন্ত। বেশ সুন্দর দেখতে লাগছে খুঁটিটা, বেশ ভালো। তো চলো দেখি কেমন কি কাজ হচ্ছে, ছোটো করে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। ভেতরে এইরকম একটা পরিস্থিতি দেখতেই পাচ্ছ, এখনও একদম প্রাথমিক পর্যায়ের কাজ চলছে এবং ওইখানে দাদারা কাটাকুটি করছে দেখতেই পাচ্ছি। এবং এখানে কিন্তু মতিয়ালির মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, ভেতরেই কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। বেশ সুন্দর লাগছে আপাতত দেখতে, এখনও তৈরি হয়নি, তৈরি হলে আশা করছি আরও ভালো দেখতে লাগবে। ওভারঅল কিন্তু এইরকম পরিস্থিতি, এর থেকে বেশি কিছু এখন দেখানো নেই। আজকে আমাদের সেকেন্ড লোকেশন যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। অলরেডি আমরা চলে এসেছি একদম পুজো প্রাঙ্গণের সামনে, এই ভেতরে প্যান্ডেলের কাজ চলছে। আর এই হচ্ছে তাদের ব্যানারটা, যেটা কিন্তু ইনগ্রেশন করেছিল সেই দিন আমি উপস্থিত ছিলাম। আর এবছরের থিমের নাম যেটা এখানে আছে, নতুনের মাঝে পুরাতন, শিল্প থাকুক চিরন্তন। এবং শিল্পী কিন্তু বাপাই সেন, এই যে শিল্পী এখানে আছেন। তো এবছরের পুজোটা কিন্তু 51তম বর্ষ, ওই যে ওখানে লেখাই আছে। চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই কতটা কি কাজ এগিয়েছে। বেশ কিছু বেড়া দেওয়া আছে, বেড়া দিয়ে কিন্তু এই জায়গাগুলো কিন্তু হচ্ছে। এই বেড়ার যে ঘর হয় না, সেই বেড়ার ঘরের মতো অনেকটা এই জায়গাটা কিন্তু দেখতে লাগছে। এবং এই লোকেশনটা একটু যদি তোমরা ভালো করে এই জায়গাটা দেখো, অনেকটা ত্রিভুজ আকৃতির কিন্তু ব্যাপারটা কিন্তু করা হয়েছে এই দিকটা। তো বেশ ইন্টারেস্টিং এই জায়গাটা লাগছে। বেড়ার একটা কিন্তু যে পুরনো ফিল, সেই পুরনো একটা ফিল পাচ্ছি। এবং এইটা কিন্তু এন্ট্রি গেট হতে চলেছে এবং এইখানটা বেশ চওড়া। এখানেও কিন্তু বেশ কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি কাটিং করে রাখা আছে, এগুলো কিন্তু মণ্ডপে ব্যবহার করা হবে। এবং আমি যদি মণ্ডপের ভেতরের অংশটা দেখি, যেটা মেন জায়গা, সেখানেও কিন্তু বেশ কিছু কাঠের কাজ আমরা দেখতে পাচ্ছি। 200 বছর পুরনো পুরুলিয়ার অত্যন্ত একটি সুন্দর শিল্প, যেটাকে কাঠের একটা পুতুলের শিল্প হিসাবে ধরা হচ্ছে, সেই শিল্পই এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপে। এবং আমার এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছু কাজকর্ম কিন্তু এগোচ্ছে। যদিও বৃষ্টি এখন খুব হচ্ছে, তাই জন্য একটু কাজে বিঘ্নও ঘটছে, তাই জন্য আস্তে আস্তে কাজের গতিটা একটু ধীর হয়ে গেছে। তবে আশা করছি যত দিন এগোবে সেপ্টেম্বরের প্রথম উইকের মতো অনেকটা কাজ আমরা দেখতে পাবো। আর এখানে কিন্তু প্রতিমা বসতে চলেছে, যেটা থিমের ঠাকুর হবে। এটা কিন্তু 3D হবে, হ্যাঁ, মানে যে কোনো অ্যাঙ্গেল থেকেই সেম তোমরা দেখতে পাবে মাকে। এবং ওই যে দেখছে ক্লাবের ওইখানে, গত বছর ওইখানে মেন ঠাকুরটা হয়েছিল, ওখানে কিন্তু এই বছর যে ঠাকুরটা পুজো করা হবে সেটা কিন্তু ওইখানে থাকবে। আর যেটা থিমের ঠাকুর হবে সেটা কিন্তু এই স্টেজের ওপর থাকবে, এই 3D জায়গাটার মধ্যে। তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার। এবং আমি যদি তোমাদের একটু কাছ থেকে দেখাই, এই জায়গাটা দেখো, বেশ সুন্দর করে নিখুঁত করে কিন্তু কাজ করা আছে। এই বিমগুলো চারদিকে দেখো, প্রত্যেকটা বিম আছে, খুব সুন্দর কিন্তু কাজ করা আছে। ইন্টারেস্টিং, বেশ ভালো লাগছে। যোধপুর পার্ক শারদীয়া দুর্গা উৎসব কমিটি, এবং এবছরের তাদের পুজো কিন্তু 72 ইয়ার্স, অর্থাৎ 72তম বর্ষ। আর এবং এখানকার শিল্পী বাপাই সেন, এবং এই হচ্ছে তাদের থিমের নাম নিঃস্বর নিস্তারিণী। আলটিমেটলি পুজোর সময় আমরা হয়তো আরও ভালোভাবে ডেসক্রাইব করতে পারবো যে থিমটা কী নিয়ে হচ্ছে। তবে বাইরের অংশটা কিন্তু আপাতত এইরকম একটা বাসের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি খুব বেশি কিছু কাজ যে এগিয়েছে সেটা নয়, তবে যেটুকু হয়েছে সেটুকুই তোমাদেরকে এই ভিডিওতে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ভেতর দিকে চলো ঢুকে যেটা দেখতে পাচ্ছি আপাতত এই বাইরেরই মতো বাঁশের একটা কিন্তু স্ট্রাকচার হয়েছে চারিদিকটায়, মাঠের চারিদিক ধরে পুরো স্ট্রাকচার হয়েছে। মিডিলটা এখনো পর্যন্ত ফাঁকা। এবং এইখানে যেটা তৈরি হয়েছে প্যান্ডেলটা, সেখানে কিন্তু সম্ভবত প্রতিমা বসতে চলেছে, যেটা দেখে আমার আপাতত মনে হচ্ছে। এবং এই হচ্ছে ওভারঅল যদি দেখি, এইরকম একটা কিন্তু স্ট্রাকচার গড়ে উঠেছে।
তো আমি এখন বাদামতলা আসার সঙ্গে প্যান্ডেলের সামনেই আছি। অলরেডি এখান থেকেই দেখতে পাচ্ছ এনাদের প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দুপাশেই দেখতে পাচ্ছি বাঁশের কিছু স্ট্রাকচার, এবং প্রত্যেক বছর প্যান্ডেলটা কিন্তু এই রাস্তার এই ওপর থেকেই শুরু করা হয় এবং এই মিডিল পোর্শনটা খালি থাকে যাতে দর্শকরা যাতায়াত করতে পারে। এবং এখান থেকেই দেখতে পাচ্ছি বাঁশের বেশ কিছু স্ট্রাকচার হচ্ছে, এবং তার সাথে কিন্তু বেশ কিছু টিনের আমি স্ট্রাকচারও দেখতে পাচ্ছি। এবং এবছর এনাদের থিমের নাম কিন্তু চালচিত্র। আমরা খুঁটি পুজোয় এসেছিলাম তখন জানতে পেরেছিলাম, এবং সেটা আলটিমেটলি এই পুজোর সাথে কিভাবে দেখায় সেটাই মানে দেখার বিষয়। এবং এই হচ্ছে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাস্তার ওপর থেকেই আমরা দেখতে পাচ্ছি। তো বেশ কিছু টিন দিয়ে কিন্তু ওপরটা কিন্তু কাজকর্ম চলছে। হ্যাঁ, এই পাশে কিছু খাঁচা টাইপেরও করা হয়েছে দেখতে পাচ্ছি। তো আলটিমেটলি পুজোর সময় কিভাবে এটাকে দেখায় সেটা তো দেখতে হবে। তবে আপাতত এইরকমই কাজ আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু বাঁশ পড়ে আছে, এবং এদিকেও কিছুটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি টিনের, যেটা অনেকটা ওই টানেল টাইপের লাগছে আমার। যে টানেলগুলো হয় না, যে টানেল, হ্যাঁ ওই রকম টানেলের মতো দেখতে লাগছে অনেকটা। বাদামতলা আসার সঙ্গে দেখিয়ে সোজা চলে এলাম কিন্তু এখন 66 পল্লীতে। এই হচ্ছে 66 পল্লীর পুজোর ব্যানার, যেখানে লেখা আছে 5 ফোড়ন, এবং দীপাঞ্জন দে যিনি গত বছরের কাজ করেছিলেন তিনিই করছেন, এবং প্রতিমা শিল্পী কিন্তু ধীমান সুতার। এখানে কিন্তু লেখা আছে 5 ফোড়ন। আর ওই হচ্ছে 66 পল্লীর পুজোর প্রস্তুতি চলছে এখানে। চলো দেখে আসি কি হচ্ছে। যার প্যান্ডেলের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাঁশের যে খাঁচা সেটাই কিন্তু এখানে আছে। আপাতত বাঁশের একদম খাঁচা দেখতে পাচ্ছি রাস্তার ওপরেই প্যান্ডেলটা। এখান থেকে স্বাভাবিকভাবেই রাস্তাটা ছেড়ে রাখা হয়েছে লোকজন যাতায়াতের জন্য এই মুহূর্তে। এবং ওখানে কিন্তু দাদারা, এবং ওখানেও বেশ কিছু কাজকর্ম চলছে, যেখানে দেখতে পাচ্ছি বাটামের কাজ থেকে তক্তার কাজ, এগুলোই বেশিরভাগ প্যান্ডেলেই আমরা তাই দেখতে পাচ্ছি। দেখো বাটামের কাজ, ওখানে দাদারা তক্তার কাজ করছে। তো ওভারঅল কিন্তু প্যান্ডেলে বেশি কিছু দেখানোর নেই, এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা। এই প্যান্ডেলগুলো এক্সক্লুসিভলি আলাদা করে সব করব একদম সেপ্টেম্বরের দিকে, তখন অনেকটা তোমাদেরকে দেখাতে পারবো এক্সক্লুসিভলি। তো এই হচ্ছে 66 পল্লীর এই মুহূর্তের আপডেট। একটু আগে ছিলাম যাদবপুরের দিকে, যেগুলো দেখানোর পরে কালীঘাটের পুজোগুলো তোমাদেরকে দেখালাম 66 পল্লী এবং বাদামতলা। এখন কিন্তু চলে এসেছি আমার কাছাকাছি জোন, অর্থাৎ সুরুচি সঙ্গের দিকে। তো সেটাই তোমাদের কিন্তু দেখাবো এই মুহূর্তে। ফাইনালি আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে সুরুচি সঙ্গের প্যান্ডেল, যেটা অলরেডি প্রত্যেক বছরের মতো গ্রিন কাপড় দিয়ে কিন্তু এরকম ঘেরা থাকে প্রত্যেক বছর। এবং আমরা যদি দেখি, লক্ষ্য করি, এখান থেকে কিন্তু অল্প করে বাঁশের একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ওইখান থেকে উকি মারছে স্ট্রাকচারগুলো। এই হচ্ছে বাঁশের স্ট্রাকচার। এই বছরের শিল্পীর নাম গৌরাঙ্গ কুইলা, মানে গত বছর যিনি করেছিলেন। ফোক আর্টের ওপর সম্ভবত গত বছরের প্যান্ডেলটা হয়েছিল, এক্সক্লুসিভ আমরা দেখিয়েছিলাম। আপাতত এইরকম একটা আমি বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটা বাইরে থেকে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। ভেতরে তো পারমিশন নেই এই মুহূর্তে করার, ডেফিনেটলি পরে তোমাদের এক্সক্লুসিভ দেখাবো। কিন্তু এখন তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। দুর্গাপুজোর সময় এই পুরো রাস্তাটা বিশাল ভিড় থাকে সুরুচির সঙ্গে। তো আপাতত এরকমই একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এর থেকে বেশি কিছু আপাতত বাইরে থেকে তো দেখা যাচ্ছে না। তো বেশ ঠিক আছে, আশা করছি ভালোই হবে এবছরের পুজো সুরুচির সঙ্গে। আজকে কিন্তু 22 আগস্ট। আচ্ছা, একদম আগস্টের একদম মিডলে আমরা দাঁড়িয়ে আছি। তো মিডলে এই ধরনের কাজকর্ম চলছে। মোটামুটি সেপ্টেম্বরের প্রথম উইক অথবা সেকেন্ড উইক আসলে আরও বেশ কিছু কাজ আমরা এগুলো দেখতে পাবো, এবং এক্সক্লুসিভলি যেগুলো দেখালাম সেগুলো আলাদা আলাদা কিন্তু ভিডিও তোমাদের জন্য করবো। তো আজকের এই টপ 7 ভিডিও দুর্গাপুজোর সাউথ কলকাতার, সেটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকমভাবে যদি দেখতে চাও নর্থ কলকাতাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে একেবারে 5, 6টা বা 7টা এরকম ক্লাব দেখিয়ে দেবো নর্থ কলকাতার। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের জন্য কিন্তু আলটিমেটলি দুর্গাপুজোর সমস্ত প্রস্তুতি তুলে ধরছি। বিদায় নিলাম আজকের এখান থেকে।